আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকাল অনেক রোগী আমাদের কাছে আসেন হাড়ের ব্যথা, পেশিতে টান লাগা, সেই সাথে দুর্বলতার লক্ষণ নিয়ে। এর পিছনে নানাবিধ কারণ থাকতে পারে, তবে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ঘাটতি এইসব লক্ষণগুলোর একটি অন্যতম কারণ হতে পারে। তাই আজকে আমি কথা বলবো এই ভিটামিন ডি ও ক্যালসিয়ামের গুরুত্ব, ঘাটতির লক্ষণ, ঝুঁকি এবং কিভাবে এই ঘাটতি দূর করা যায় তা নিয়ে। চলুন শুরু করা যাক। ভিটামিন ডি আমাদের শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে। ভিটামিন ডি ছাড়া আমাদের শরীরে ক্যালসিয়াম কাজ করতে পারে না। ক্যালসিয়ামের অভাবে আমাদের শরীরে নানা ধরনের সমস্যা হতে পারে। তাছাড়া এই ক্যালসিয়াম হলো আমাদের হাড় ও দাঁতের প্রধান উপাদান। শরীরে যদি পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি না থাকে, তাহলে খাদ্যদ্রব্য ও অন্যান্য উপায়ে আমরা যে ক্যালসিয়াম খেয়ে থাকি তা সঠিকভাবে কাজ করতে পারে না। এর ফলে হাড় ও দাঁত দুর্বল হয়ে সহজে ভেঙে যেতে পারে এবং হাড় ক্ষয়ের আশঙ্কা বাড়ে। এই হাড় ক্ষয়কে আমরা অস্টিওপোরোসিস বলে থাকি। ভিটামিন ডি ঘাটতির প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পর্যাপ্ত রোদে না যাওয়া। আমাদের শরীরে ভিটামিন ডি তৈরির জন্য পর্যাপ্ত রোদে যাওয়া অত্যন্ত প্রয়োজন। এছাড়া সুষম খাবার না খাওয়া, বেশি বেশি চা, কফি বা সফট ড্রিঙ্কস পান করা। তাছাড়া বয়স বাড়ার সাথে সাথে শরীর স্বাভাবিকভাবে চাহিদার তুলনায় কম পরিমাণ ভিটামিন ডি তৈরি করতে পারে। বিশেষ করে আমাদের দেশে বসবাস করে এমন অনেক নারী ও শিশু ভিটামিন ডি এর ঘাটতিতে ভোগেন, কারণ তারা পর্যাপ্তভাবে রোদে যান না। তাছাড়া অনেকেই দুগ্ধজাতীয় ও অন্যান্য খাবার যা ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে তাও খান না। ফলে ভিটামিন ডির ঘাটতি দেখা দেয়। ভিটামিন ডি ও ক্যালসিয়াম ঘাটতির সাধারণ লক্ষণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে হাড় ও পেশিতে ব্যথা, সহজে হাড় ভেঙে যাওয়া, দাঁত নড়বড়ে হয়ে যাওয়া, শিশুর বৃদ্ধি সঠিকভাবে না হওয়া, ক্লান্তি ও দুর্বল লাগা, পিঠে বা কোমরে ব্যথা হওয়া। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই লক্ষণগুলো অনেক সময় ধীরে ধীরে দেখা দেয়। শুরুর দিকে তেমনটা বোঝা যায় না, কিন্তু প্রাথমিক অবস্থাতে সচেতন না হলে পরে নানা ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে। এই ঘাটতি পূরণ করতে হলে রোদে বের হতে হবে, অর্থাৎ প্রতিদিন সকালে 20 থেকে 30 মিনিট রোদে থাকতে হবে। সকাল 8টা থেকে 11টার মধ্যে হলে সবচেয়ে ভালো হয়। খালি গায়ে রোদ লাগাতে হবে। মুখের ত্বক পুড়ে যাওয়ার আশঙ্কা থাকলে মুখ ঢেকে রাখতে হবে। বুক, পিঠ ও হাতে পায়ে রোদ লাগাতে হবে। খাবারের মধ্যে পরিবর্তন আনতে হবে। দুধ, দই, ছানা, ঘি, ডিমের কুসুম পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। খেতে হবে সামুদ্রিক মাছ, এর মধ্যে স্যালমন ফিশ বা টোনা ফিশ খেতে পারেন। খেতে পারেন কলিজা। খেতে হবে পালং শাক, ব্রোকলি, কলা ও অন্যান্য পুষ্টিকর খাবার। তারপরেও যদি ঘাটতি পূরণ না হয়, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ক্যালসিয়াম ও ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে। বিশেষ করে শিশু ও গর্ভবতী মা, বয়স্ক নারী পুরুষদের ক্ষেত্রে এটি খুবই দরকার। তবে নিজে নিজে ইচ্ছেমতো খাবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। ভিটামিন ডি ও ক্যালসিয়াম ঘাটতির চিকিৎসা তেমন জটিল না, খুবই সহজ, কিন্তু অনেকেই অবহেলা করে বিপদ ডেকে আনেন। সমস্যা শুরু হলে কিন্তু হাড় ভাঙা, উচ্চতা কমে যাওয়া, হাঁটা চলায় সমস্যা, এমনকি সারা জীবন হুইল চেয়ারে কাটানোর মতো অবস্থা তৈরি হতে পারে। তাই নিয়মিতভাবে স্বাস্থ্য পরীক্ষা করুন এবং খাবার ও লাইফস্টাইলে পরিবর্তন আনুন। আপনার শরীরের ভিত যদি শক্ত না হয়, তাহলে বাহির কখনোই শক্ত হবে না। ভিটামিন ডি ও ক্যালসিয়াম এই দুই সৈনিককে তাই অবহেলা করবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই একটি লাইক দিন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। স্বাস্থ্য সচেতন হন, স্বাস্থ্য নিয়ে ভাবুন, থিঙ্ক হেলথের সাথেই থাকুন। মহান আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ।